তো এখন বিকাল হয়ে গেছে আর আমরা সপরিবারে মাঠের দিকে এলাম বাড়ি টাড়ি চাবি চোগলা দিয়ে। কারণ হচ্ছে আমাদের এই যে বলেছিলাম না বাড়ি, দেখাতে পারছি না, এই যে এইখানটায় বাড়ি আর এখানটায় যে বাড়ির লাগোয়া যে জমিগুলো আছে এখানে আমাদের বাদাম দেওয়া হয়েছে খাওয়ার মতো, বলছিলাম না সে বাদাম বসাতে এসেছিলাম। তো ওখানে কড়াই বাদাম সব দেওয়া হয়েছে। তো একটু মানে কিছুটা জায়গা ফাঁকা আছে, তো ওই ফাঁকা জায়গাটাতে বাপিকে বলেছি পাঁচ শাক দিয়ে দিতে। কারণ ছাপার দিকে যাই, উফ কি রোদ, এখনো রোদ পড়েনি, আমরা মাঠে। তো ওই ফাঁকা জায়গাটাতে বাপিকে বলেছিলাম যে পাঁচ শাক দিয়ে দিতে, কারণ শাক খেতে আমরা বাড়ির প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু মানে খেতে পছন্দ করলে কি হবে, মানে বসানোর অভাবে খাওয়া হয় না। কিন্তু বাপি তো প্রচুর শাক, মানে শাক যে কোনো শাক ভাজা দিয়ে আর লেবু চটকে খেতে খুব পছন্দ করে। তো বাপিকে কদিন ধরেই বলছি যে তাহলে ওখানটাতে একটু পাঁচ শাক বুনে দাও। এই সময় তো পাঁচ শাক মানে অনেকের হয়ে গেছে, বিক্রি হচ্ছে। তো বাপিকে বলতেই বাপি আজকে এনেছি, এনে ওখানে মানে কোপাচ্ছে। একটুখানি জায়গা বাদামটা কম পড়ে গিয়েছিলো, সেই জন্য ওখানটা ফাঁকা ছিল। তো সেই জন্যই বাপি ওখানে পাঁচ শাক বুনছে। তো চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এই দিকটা হচ্ছে কলমি শাক। যখন তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম তখন কলমি শাকগুলো অনেক ছোট ছোট ছিল, আর জল পাওয়ার পরে অনেক কলমি দানা মানে গাছ বেরিয়ে গেছে। আর মানে কড়াই গাছগুলো অনেক ছোট ছিল, সেগুলোও বড় হয়েছে। আর এই যে হচ্ছে বাদাম গাছ, আমি 8 দিন মানে একদম পাক্কা 8 দিন আগে বাদাম বসানো হয়েছিল। 8 দিনে দেখেছো গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। আর এই যে এইটুকু জায়গায় বাদাম কম পড়ে গিয়েছিলো, ফালতু জায়গাটা পড়েছিল। তো বাপিকে বুদ্ধি করে বললাম কি পাঁচ শাক বুনে দাও না। আর দেখো সত্যি কথা বলতে শাক সব শাকই খাই, কিন্তু পাঁচ শাকটা যেহেতু সিজনে একবারই পাওয়া যায়, সেই জন্য যেন পাঁচ শাকটার উপর বেশি মানে কি বলবো মন ওঠেই না, যেন মনে হয় না খেতেই থাকি এরকম ব্যাপার হয়। তো বলতেই বাপিও দেখলাম যে হ্যাঁ নিয়ে চলে এলো, কারণ বাপি তো যে কোনো শাক খেতেই পছন্দ করে। আর এখানটা মাটিটা শক্ত হয়ে গিয়েছিলো, কেন জল দেওয়া হয়েছিল তো সেই জন্য। তাই বাপি একটু কপিয়ে নিল, নিয়ে এই যে দানা ছড়াচ্ছে দেখো, দিয়ে কিন্তু মানে মাটি হালকা ভিজে আছে, কিন্তু তাহলেও দানাগুলো তো শুকনো, এতে গাছ ফুটবে না। সেই জন্য একটুখানি থেকে ডুবিয়ে দিতে হবে, দিলে গাছটা আস্তে আস্তে ফুটে যাবে। বাপি কিন্তু প্রচুর দানা এনেছে, মানে 3-4 বার এরকম ফেলে ফেলে খাওয়া যাবে সেরকম এনেছে। তো এখন কিছুটা মানে এইটুকু জায়গা তো বেশি দেওয়া যাবে না, অল্প করে এখন দেওয়া হবে। তারপর এই পাতটা উঠে গেলে আবারও হয়তো একবার দিয়ে খাওয়া হবে, সেই জন্যই বাপি অনেকটা এনেছে। তো দেখো আমি খালি ওয়েট করছি কবে গাছগুলো বড় বড় হবে আর একটু পাট শাক ভাজা খেতে পারবো। আমার তো পাট শাক ভাজা হলে আর কিচ্ছু চাই না, পাট শাক ভাজা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। মানে কিছু কিছু আছে যেমন ঢ্যাঁড়স ভাতে দিয়ে আমি শুধু ভাত খেয়ে নিতে পারবো, এরকম আর কি। এটা ফেভারিট কিছু কিছু জিনিস থাকে। তো এই যে দানাগুলো ছড়িয়ে দেওয়ার পর কোদালে করে একটু উস্কে দিচ্ছি যাতে দানাগুলো মাটির নিচে চলে যায়। হাতে করে ঘেঁটে দিলেও হতো, বাট বাপি এরকম করে দিচ্ছে। তো এরপরে হবে গিয়ে জল দেওয়া, তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু মানে বিকেলও বলবো না আবার দুপুরও বলবো না, এরকম একটা ব্যাপার। আর এই গরমকালে তো ঘুম চোখে আসেই না। তো পাটদানা তো বসানো কমপ্লিট, মা আর বাপি গেছে ওই যে দেখো আমার মা হলুদ নাইটি পরে ওখানটায় জল আনতে। দেখে ফোনে দেখে মনে হচ্ছে না কত দূর, কিন্তু না, এই যে আমাদের জমি একটা জমি পরেই। তো ওখানে গেছে, আর এই কিছুক্ষণের মধ্যেই না রোদটা যেন কোথায় চলে গেল, আকাশ পুরো মেঘলা হয়ে গেল, জাস্ট 5-6 মিনিটের মধ্যেই হাপুইস হয়ে গেল রোদটা। তো এখন এবার পাটদানা বসানো তো কমপ্লিট, কিন্তু ওতে জল দিতে হবে, তো সেটা জল আনতেই গেছে, জলটা দিয়ে দিলেই আমাদের এখানে কাজ কমপ্লিট। তো পুকুর থেকে 4-6 বালতি জল এনে এখানটা ভিজিয়ে দেওয়া হলো। মা বলছিল যে কলমি শাকগুলোও নাকি ভিজিয়ে দেবে, কিন্তু কলমি শাকগুলো ভেজাতে গেলে অনেকটা জল লাগবে, এই বালতি করে করে জল দিয়ে দিয়ে পসিবল না। সেই জন্য বাপি বললো যে না 2 দিন পরেই তো কড়াইটাকে জল দেবো, বাদামে জল দেবো, তো তখন আবার কলমি শাকগুলো ভালো করে বুড়িয়ে দেবো। তো সেই জন্য শুধুমাত্র পাঁচ শাকটা বুড়িয়ে দিয়ে এখন আমরা আপাতত বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে এবার হচ্ছে চা খাবো, গল্প টল্প হবে, কারণ এই দুপুর জানোই তো গরমকালের দুপুর মানে কিভাবে কাটবে এরকম মানুষের মাথায় হাত। ঘুম তো হয়ই না, যতই তোমার কারেন্ট থাকুক না কেন আর যাই থাকুক, সেই ঘেমে যাদের এসি আছে তাদের কথা ছাড়ো, বা যাদের এসি নেই তো তাদের প্রচণ্ড কষ্ট হয়। মাঝে মাঝে তো কারেন্টই চলে যায়, এই ঘাম গায়ে ঘুমোনোও যায় না, প্রচণ্ড কষ্ট হয়। তো এইরকম আর কি ব্যাপার।
তো কী আর করা যাবে, চলো পাট শাক বোনা তো কমপ্লিট, এবার বাড়ি যাই, গিয়ে চা টা খাই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।